সুপ্রভাত। ট্রাভেল উইথ নীলাঞ্জন সবাইকে স্বাগত জানাচ্ছে আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোডে। আজকের পর্বে আপনাদের নিয়ে যাব কাশ্মীরের আরেকটি জনপ্রিয় ডেস্টিনেশন দুধপাথরি। শ্রীনগর থেকে দুধপাথরির দূরত্ব প্রায় 40 কিলোমিটার মতন। পাইনের ঘন জঙ্গল চিরে এগিয়ে গিয়েছে মনোরম রাস্তা। ট্রাভেল উইথ নীলাঞ্জনে কাশ্মীর সিরিজের গুলমার্গ আর সোনমার্গ যারা এখনও দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রইল। সেখানে রয়েছে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য, তাও আবার প্রাণের ভাষা বাংলায়। গুড মর্নিং জানাচ্ছে আপনাদের সবাইকে ট্রাভেল উইথ নীলাঞ্জন। এইবার পুজোটা কেটে গেল কাশ্মীরে। পুজোকে মিস যে একেবারে করিনি সেটা বলবো না, কিন্তু পুজোর না দেখার যে দুঃখটা সেটা বারবার ভুলিয়ে দিয়েছে কাশ্মীরের বিউটি। এই মুহূর্তে আমরা রয়েছি কাশ্মীরের দুধপাথরিতে। দুধপাথরি কাশ্মীরের একটা অন্যতম জনপ্রিয় স্পট। আমাদের গাড়ি এই দুধপাথরির একটা পার্কিং স্পটে এসে নামিয়ে দিয়েছে। এইখান থেকে আমাদের পনি, আবার সেই পনি অথবা এটিপি বাইক মানে মাউন্টেন বাইকে চেপে আমাদের সেখানে যেতে হবে। এখানেও শুনলাম বিভিন্ন ফিল্মের শুটিং হয়েছে, তার মধ্যে একটা জনপ্রিয় ছবি হচ্ছে রাজি, আলিয়া ভাটের রাজি। সো সেই ফিল্মে একটা গানের শুটিং হয়েছে। আমি আবারও বলছি, যদি বলিউড ম্যানিয়াক না হন তাতে খুব একটা কিছু যায় আসে না, কারণ জায়গাটা এতই সুন্দর, এখানকার প্রত্যেকটা জায়গায় এত ভালো যে আপনি যেখানেই যান না কেন আপনার মন ভরতে বাধ্য। আমার পিছনেই রয়েছে বরফে ঢাকা পাহাড় চূড়া। জানি না আমার ক্যামেরায় কতটা আসছে, কিন্তু আমার পিছনেই সেই বরফে ঢাকা পাহাড় চূড়া আর চারিদিকে পাইন গাছের সারি। এখানে অনেক চিনার গাছও রয়েছে, যেটার পাতা দেখতে কানাডার ম্যাপল গাছের মতন। সো সব মিলিয়ে চারিদিকে একটা স্বর্গীয় ভাব, একটা অসাধারণ অনুভূতি। সো আসুন, তো চলুন আপনাদেরকে জায়গাটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। আর কিছুক্ষণ পর আমরা পনিতে হোক বা কিছুতে হোক আমরা পৌঁছে যাব দুধপাথরির অ্যাকচুয়াল স্পটে, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল উইথ নীলাঞ্জন। এই দুর্দান্ত সবুজের কার্পেট পাতা ভ্যালিতে খানিকক্ষণ সময় কাটিয়ে ভাড়া করে নিলাম পনি। এবার বার্গেনিংয়ে আমরাও খানিক এক্সপার্ট হয়ে গিয়েছি। মাত্র 600 টাকায় ঘোড়া বুক করা গেল। প্রায় 40 মিনিট ঘোড়ায় চড়ে পৌঁছে গেলাম দুধপাথরির মেইন স্পটে। দুধপাথরিতে এসে মনে হলো আমরা যেন এক পিকনিক স্পটে এসে পৌঁছেছি। চারিদিকে পাইনের দেওয়াল, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে শালিগঙ্গা। এই শালিগঙ্গা নদীটি পীরপাঞ্জাল পর্বতের টাটাকটি হিমবাহ থেকে তৈরি। সেই বরফ শীতল নদীর খরস্রোতা জল সশব্দে পাথর টপকে নিচে নেমে আসছে প্রবল বেগে, আর তার ফলেই তৈরি হচ্ছে দুধের মতন সাদা ফেনামাখা জল। এই জন্যেই এ জায়গার নাম দুধপাথরি। নমস্কার নমস্কার নমস্কার, ট্রাভেল উইথ নীলাঞ্জনে আবার সবাইকে স্বাগত জানাই। ঠিক যেরকম জানিয়েছিলাম আমরা দুধপাথরি যাচ্ছি। সো ফাইনালি আমরা দুধপাথরিতে এসে পৌঁছেছি। এবার জিজ্ঞেস করবেন দুধপাথরিতে কি আছে। যেটা আছে তা হলো দেখতে পেলেন। সো ঠিক ধরেছেন, এটা একটা পাহাড়ি নদী, উপর থেকে ধীরে ধীরে নেমে আসছে অসংখ্য পাথরের ফাঁক দিয়ে। কিন্তু যদি বলেন যে দুধপাথরিটি আসা কম্পালসারি কিনা, সেটা কিন্তু আমি এখনই বলবো না, কারণ এই দৃশ্য আপনি কাশ্মীরে না আসলেও আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা গেলেও পাবেন বলেই আমার মনে হলো। দুধপাথরি হতাশ করেনি, কারণ কাশ্মীর হতাশ করে না, কিন্তু ইট ইজ ওকে, কিন্তু ম্যান্ডেটরি নয় যে দুধপাথরি আসতেই হবে।
আজ গোটা দিনের অ্যাক্টিভিটি বলতে এটাই। অন্যান্য দিনের মতন প্যাকড শিডিউল নয়, একটু আরামে আলসেমিতে সময় কাটানোর অবকাশ আছে। তাই নিজেদের মতন খানিক ছড়িয়ে ছিটিয়ে প্রকৃতিকে গায়ে মেখে নিলাম মন ভরে। কেমন লাগছে? ভালো, তোমার কালকেরটা বেশি বেটার ছিল। আসলে আগের দিন সোনমার্গ দেখা হয়ে গেলে পরের যে কোনো জায়গায় খানিক ফিকে লাগতে বাধ্য। আমাদেরও সেরকমই মনে হচ্ছিল। তাই আগে আগে চাখতে হয় দই, তারপর মিষ্টি। হঠাৎ ঠিক করলাম পাইন গাছের বনের মধ্যে দিয়ে আরও খানিক এগোবো। গিয়ে যেটা দেখলাম সেটা সত্যিই মুগ্ধ করল। এই জায়গায় এসে দেখলাম লোকজনের ভিড় খানিক কম। আমাদের মতন অতি উৎসাহী আরেকটি মাত্র পরিবার ছাড়া আর বিশেষ কাউকে নজরে এলো না। প্রকৃতি আর নীরবতা, দুর্দান্ত একটা কম্বিনেশন। সেই ব্যাপারটা এখানে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম। আজ বিকেলে শ্রীনগরে ফিরে শপিংয়ের প্ল্যানস রয়েছে, তাই বিকেল হওয়ার আগেই ফেরার পথ ধরলাম। ট্রাভেল উইথ নীলাঞ্জনের টিপস হচ্ছে, যদি হাতে একটা এক্সট্রা দিন থাকে তবেই দুধপাত্রী আসুন, ভালো লাগবে। কিন্তু যদি বাড়ি ফেরার তাড়া থাকে তাহলে ট্যুর আইটিনারিতে এটাকে স্কিপ করলেও পারেন। কোনো জায়গার ভালো মন্দ, সুবিধে অসুবিধে দুটো দিকই তুলে ধরা আমার কাজ। আর এই জায়গা সম্পর্কে এটাই আমার অনেস্ট রিভিউ। শেষ দুপুরে ফিরছিলাম, লাঞ্চ করা হয়নি। তার উপর ঘোড়ায় চড়ার ঝাঁকুনিতে সবারই বেশ খিদে পেয়ে গিয়েছিল। আমাদের সারথি লাকি ভাইয়ার কথায় রাস্তার ধারের এক ছোট্ট দোকানে আমরা নেমে পড়লাম। আজকের মেনু মাকাই দে রুটি আর দেশি ঘিয়ের স্পেশাল কাশ্মীরি শাক আর মিক্সড আচার। এ এক দারুণ অভিজ্ঞতা। আপনারা ততক্ষণ কমেন্ট বক্সে জানান আমার ভিডিও আপনার কেমন লাগছে। কোনো সাজেশন থাকলে সেটাও জানাতে পারেন নিশ্চিন্তে। দেখা হচ্ছে পেহেলগামে। ঠিক ধরেছেন, খুব শিগগিরই নিয়ে আসছি পরের এপিসোড। আপনারা বরং ততক্ষণ সুস্থ থাকুন, দারুণ সব খাবার খেতে থাকুন আর বেড়াতে থাকুন।